কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যাদের সারা বছর শরীরে রোগ লেগেই থাকে, বিনা কারণে অশান্তি হয়, ব্যবসা মন্দা, অর্থ সংকট লেগেই থাকে এবং কি আপনার যদি মনে হয় আপনার শত্রু আপনার উপর কোনো প্রকার জাদুটোনা করে রেখেছে, এই সমস্ত কিছু ক্রিয়া কেটে যাবে যদি আপনি স্নানের জলে প্রতিদিন এই জিনিসগুলো ব্যবহার করেন। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয় মা কালী। ফেসবুকের নাম ইন্দ্রজিৎ মল্লিক। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। শত্রু যদি কোনো প্রকার আপনার উপরে জাদু টোনা কুজ্ঞান ব্ল্যাক ম্যাজিক করে থাকে, এই কারণে আপনার এই সমস্যাগুলো হতে পারে যেগুলো আমি আগেই বললাম। এমনকি আপনার যদি গ্রহের চাপ থাকে সেই ক্ষেত্রেও আপনার এই সমস্যাগুলো হতে পারে। তো করবেন কি, সোমবার দিন আপনার স্নান করতে যখন আপনি যাবেন একটু কাঁচা দুধ নিয়ে যাবেন। ওই স্নানের জলে প্রথমত একটু কাঁচা দুধ ডালবেন, তারপর ওই বালতির জলটা আপনার শরীরে ঢেলে দেবেন মাথা থেকে পা পর্যন্ত। তারপর আপনি যেভাবে স্নান করেন করে নেবেন। মঙ্গলবার দিন সামান্য পরিমাণে লবণ নিয়ে ওই স্নানের জলে দিয়ে প্রথমত ওই বালতির জলটা আপনি ঢালবেন আপনার মাথা থেকে পা পর্যন্ত, তারপর আপনি স্নান করে নেবেন যেভাবে করেন। বুধবার দিন ছোটো এলাচ ছিঁড়ে টুকরো টুকরো করে নেবেন, স্নানের জলে দিয়ে প্রথমত আপনি ওই জলটা ঢালবেন, তারপর আপনি স্নান করে নেবেন যেভাবে করেন প্রতিদিন। বৃহস্পতিবার দিন হলুদ, কাঁচা হলুদ থেতো করে প্রথমত আপনি বালতির জলে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেলে নেবেন, তারপর আপনি যেভাবে স্নান করেন করে নেবেন। শুক্রবার দিন করবেন কি, গোলাপ জল, ডাবরে গোলাপ জল নিয়ে আসবেন, ওই গোলাপ জল অথবা আপনি গোলাপ ফুল নিয়ে এসে ওটাকে থেতো করেও ওই জলে স্নানের জলে মিশিয়ে ঢালতে পারেন। তারপর আপনি যেভাবে স্নান করেন করে নেবেন। এবার করবেন কি, শনিবার দিন কালো তিল, কালো তিল অল্প পরিমাণে ওই স্নানের জলে মিশিয়ে প্রথমত ওই বালতির জলটা আপনার মাথা থেকে পা পর্যন্ত ঢেলে দেবেন, তারপর যেভাবে স্নান করেন প্রতিদিন করে নেবেন। রবিবার দিন হরিতকি গুঁড়ো করে, হরিতকি একটা হরিতকি গুঁড়ো করবেন, স্নানের জলে মিশিয়ে স্নান করে নেবেন। আমি আবারও বলছি, সোমবার দিন কাঁচা দুধ দিবেন, স্নানের জলে দিয়ে আপনি স্নান করে নেবেন, প্রথমত ওই বালতির জলটা শরীরে ঢালবেন। মঙ্গলবার দিন সামান্য পরিমাণে লবণ, যে লবণ আমরা খাই ওই লবণ স্নানের বালতির জলে দিয়ে প্রথমত ঢালবেন, তারপর যেভাবে স্নান করেন করে নেবেন। বুধবার দিন ছোটো এলাচ 4-5টা পরিমাণে ছোটো এলাচ নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে স্নানের জলে দিয়ে আপনি স্নান করে নেবেন। বৃহস্পতিবার দিন কাঁচা হলুদ থেতো করে স্নানের জলে মিশিয়ে প্রথমত এই জলটা আপনি ঢালবেন। শুক্রবার দিন গোলাপ জল স্নানের জলে দিয়ে স্নান করবেন, প্রথমত ওই বালতির জলটা আপনার শরীরে ঢালবেন, তারপর আপনি যেইভাবে স্নান করেন করে নেবেন। শনিবার দিন অল্প পরিমাণে কালো তিল আপনি স্নানের জলে মিশিয়ে স্নান করবেন, প্রথমে বালতির জলটা মাথা থেকে পা পর্যন্ত ঢেলে দেবেন, তারপর আপনি যেভাবে স্নান করেন প্রতিদিন করে নেবেন। রবিবার দিন করবেন কি, হরিতকি, হরিতকি একটি হরিতকি নিয়ে গুঁড়ো করে ওই গুঁড়োটা আপনি জলে মিশিয়ে প্রথমত ওই বালতির জলটা ঢালবেন, তারপর আপনি যেভাবে স্নান করেন প্রতিদিন করে নেবেন। এই ক্রিয়াটি আপনি 2টি সপ্তাহ যদি করতে পারেন তাতেই আপনি ফল পাবেন অনেকটাই। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। ভিডিওতে বলা তথ্য যদি আপনার ভালো লেগে থাকে লাইক করে যাবেন, এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।